রাত ঠিক 1টা বাজে। হঠাৎ ভাবির রুম থেকে কেমন যেন জোরে জোরে চিল্লাচিল্লির শব্দ আসছে। এই দিনে আমার মা বাবা বেড়াতে গেছে খালার বাসায়। ভাইয়া ব্যবসার কাজে বাইরে গেছে। আমি বাংলাদেশের বিপিএল খেলা দেখছি ড্রয়িং রুমে বসে। এভাবে চিৎকার শুনে তার রুমের দরজার সামনে গেলাম। আজকে আবার অনেক বৃষ্টি পড়ছে। ভাবির বয়স 27 বছর। তবে এখনো মা হয়নি। এটা নিয়ে অনেক ঝামেলা হয় বাড়ির সবার সাথে। আমার নাম ইমরান আহমেদ। অনার্স 3য় বর্ষে পড়ছি। এরপর ঘর থেকে এমন মনে হচ্ছে যেন ঘরের ভিতরে ঝগড়াঝাটি হচ্ছে। আওয়াজটা একটু অদ্ভুত রকমের মনে হলো। একবার মনে হচ্ছে ভাবিকে জিজ্ঞেস করি। কিন্তু ভয় হচ্ছে যদি কিছু মনে করে। কিন্তু আর ভয় পাইলাম না। সোজা ভাবির রুমের দরজা খুললাম। দরজা খুলে যা দেখলাম। দেখে তো আমার মাথা ঘুরছিল। ভাবি আমাকে দেখে খুব তাড়াহুড়া করে বলল, ইমরান তুমি কেন এসেছ? আমি তখন বললাম হঠাৎ আপনার রুম থেকে অনেক শব্দ আসছিল। মনে হচ্ছিল রুমের ভিতর অনেক কান্নাকাটি হচ্ছে। আমি ভাবলাম ভাবি বোধ হয় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। এই জন্যই আসলাম। কিন্তু ভাবি আমি তোমাকে একটা প্রশ্ন করব, উত্তর দেবেন। ভাবি আপনার হাতে মোবাইল দিয়ে কি দেখছিলেন? ভাবি তখন বলল, আমি মোবাইলে হিন্দি সিনেমা দেখছি। মোবাইলে সিনেমা দেখলে কেউ কি মুখ দিয়ে শব্দ করে? ভাবি তখন বলল, আসলে যেতেহু তুমি দেখে ফেলেছ। তাহলে তোমার কাছে কিছু লাগাবো না। দেখো তোমার ভাই অফিসের কাজে সারাক্ষণ ব্যস্ত থাকে। আমার সাথে ঠিকমতো কথাই বলে না। ফোন দিলে ফোন কেটে দেয়। আর তাই বদ্ধ হয়ে মোবাইলে সিনেমা দেখে সময় কাটাচ্ছি। আজকাল সময় যেতেই চায় না। সারাদিন বসে বসে থেকে এখন আর কোনো কিছু ভালো লাগে না। আর যা করেছি সেটা তো তুমি নিজের চোখে দেখেছ সেদিন। কিন্তু হচ্ছে না। আচ্ছা বাদ দাও ইমরান। তোমাকে কিছু বলি, তুমি উত্তর দিবে ইমরান। আচ্ছা ঠিক আছে ভাবি বলেন, তুমি কখনো কারো সাথে প্রেম করেছ? কিভাবে করব প্রেম, আর আপনি তো সবই জানেন। যদি করতাম অবশ্যই শুনতে পেতেন। তা অবশ্যই ঠিক বলেছ। ভাবি তখন বলল, আমাদের তো বিয়ে হয়েছে অনেক দিন ধরে, কিন্তু আমি মা হতে পারিনি। তোমার ভাইকে কতবার বলেছি ভালো দেখে ডাক্তারের কাছে যেতে, কিন্তু সে যায় না। আমার হয়তো বা এই বাড়িতে আর সংসার হবে কি না জানি না। বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের কথা বলছে। মানুষের বিভিন্ন কথা আমি মেনে নিতে পারছি না। অনেকক্ষণ কথা বলার পরে ইমরান তার রুমে চলে যায়। এরপর কিছুক্ষণের মধ্যেই ভাবি ইমরানের রুমে এসে তাকে একটা কথা বলল, এমনভাবে বলল, ইমরান আমি তোমার ভাইয়ের সংসার করতে পারব না যদি তুমি আমার একটা কথা না রাখো। আমি বললাম, ভাবি তুমি কি বলবে সেটা আমি ভালো করেই জানি। কিছু কথা বলে নেই। ভাইয়া বাবির অনেক খেয়াল রাখত, যাতে করে ভাইয়াকে ছেড়ে চলে না যায়। কিছুক্ষণ পরেই ভাইয়া বাসায় ফিরল। সবার মুখে হাসি থাকল। ভাইয়ের মুখে কোনো হাসি নাই। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। আর মনে মনে ভাবতে লাগলাম ভাইয়া কি বুঝতে পেরে গেল আমি আর ভাবি কথা বলছিলাম। ভাবিকে তখন ভাইয়া তার রুমে ডাকল। আমি ভাবির রুমের পাশে দাঁড়িয়ে সব কিছু শুনতেছি। ভাইয়া বলল, গতকাল তুমি ইমরানের ঘরে ছিলে? ভাবি তখন বলল, তুমি কি আমাকে সন্দেহ করো? ভাইয়া তখন বলে, তোমার কাছে একটা কথা আমি লুকিয়েছিলাম। মানে কি কথা লুকিয়েছিলে? সত্যি করে বলো তো। তখন ভাইয়া বললা, আগে তুমি বলো গতকাল তুমি আমার রুমে ছিলে না কেন? আর তখন ভাবি কিছু বলতে পারে না। ভাইয়া তখন একটা কথা বলে, আমি কি তোমাকে কখনো কোনো কারণে তোমাকে অবহেলা করেছি? বলো। তুমি যখন যা চেয়েছ তাই দিয়েছি। ভাবি বলল, আমি কি অস্বীকার করেছি যে তুমি আমার কোনো খোঁজ খবর রাখো না? আসলে ভাইয়া কি বলতে চাচ্ছে? ভাইয়া ওই সময় এতটা রাগান্বিতভাবে রয়েছে মনে হয় আজকে তুমুল একটা ঝড় হবে। যে ভাইয়া এতটা ভাবিকে খেয়াল রাখত আর কি হতে যাচ্ছে সেটা বুঝতে পারছি না। কিন্তু নিজেকে শক্ত করে দাঁড়িয়ে রয়েছি। ভাবি এত কিছু বলার পরেও সত্য কথা বলতে পারছে না। ভাবি ভাইয়া আরও রেগে যাচ্ছে। আর এর মধ্যে ভাইয়ের মুখে যা আসে তাই বলতে শুরু করল। ভাবি অনেক কান্না শুরু করল। আমি ভাবির কান্না দেখে অনেক কষ্ট লাগাল। যেহেতু ভাবি গতকাল আমার ঘরে এসেছিল। এবং কেন এসেছিল আমি যখন ভাইয়াকে বলতে যাব, ঠিক তখনই আমি তাদের রুমে যাব আর সত্যটা বলবো। তখনই আমার মা ডাক দিল। মা তখন ডাক দিয়ে আমাকে বলল, ইমরান, আমার শরীরটা বেশি একটা ভালো লাগছে না। তোর ডাক্তার আঙ্কেলকে একটা কল দিবি,
আমি আর দেরি না করে ডাক্তার আঙ্কেলকে কল দিলাম। আর সাথে সাথে ডাক্তার আঙ্কেল আমাদের বাড়িতে উপস্থিত হলেন। আমার মায়ের একটু হার্টের সমস্যা আছে। মাঝে মধ্যে প্রায় অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার আঙ্কেল দেখে আমাকে বলে, বেশি টেনশন করবেন না, সব সময় হাসি খুশি থাকবেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। মা তখনই বলে উঠলেন, এখন তো আমার হাসি খুশি থাকার দিন, যেহেতু আমার একটা নাতি আসতে চলেছে, নতুন মেহমান। ডাক্তার আঙ্কেল বলল, তোমার ছেলের আবার কখন? তখন মা বলল, এই তো একদিন আগে। ডাক্তার বলল, আমার পুত্রবধূ নাকি মা হতে চলেছে। ডাক্তার আঙ্কেল তখন বলল, তোমার ছেলের তো বাচ্চা হওয়ার কথা না, ওর তো একটা সমস্যা ছিল। আমার কাছে একদিন এসে বলল, আমি আজ থেকে 6 বছর হলো সংসার করছি, কিন্তু এখনো আমার কোনো সন্তান হয়নি। তারপর আপনার ছেলেকে আমি একটি পরামর্শ দিলাম যে, তুমি শহরের একজন বড় ডাক্তার দেখাও, তোমার শরীরের পরীক্ষা নিরীক্ষা করো। তারপর সে আমার কথায় শহরের বড় একজন ডাক্তারের কাছে গেল। তারপর ডাক্তার তার সমস্ত শরীর পরীক্ষা করার পর তার রিপোর্টে আসছে যে সে কোনো দিন বাবা হতে পারবে না। তো সেটা শোনার পর আপনার ছেলে অনেক ভেঙে পড়ে। তাহলে এখন যে আপনার নাতি আসতে চলেছে সেটা কিভাবে সম্ভব? এটা তো একটা অদ্ভুত ব্যাপার। আসলে আমার মাথায় কোনো কাজ করছে না। এটা কিভাবে সম্ভব হলো? আপনার ছেলের এত বড় একটা সমস্যা, যেটা ডাক্তার বলেছে যে সে কোনো দিন বাবা হতে পারবে না। তাহলে এখন যে আপনার নাতি, সেই নাতি কার? ইমরানের মা তখন বলল, ডাক্তার আপনি এটা ভুল বলেছেন। আমার ছেলের এত বড় সমস্যা থাকতেই পারে না। আমি আপনার কথা বিশ্বাস করি না। ডাক্তারের রিপোর্টে ভুল থাকতে পারে। এই দিনটার আশায় অনেক দিন অপেক্ষা করছিলাম। আল্লাহ আমাদের মুখের দিকে তাকিয়েছেন। আল্লাহর অশেষ রহমতে আমি শেষ বয়সে আমার নাতির মুখটা দেখে যেতে পারব। তখন ডাক্তার আঙ্কেল আমার মাকে সান্ত্বনা দিয়ে বলল, এটা তো সুখের সংবাদ। ভাবি, আমার মিষ্টি কোথায়? তখনই আমাকে বললেন, ইমরান তুই দ্রুত ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে তোর ডাক্তার আঙ্কেলকে দে। আমি আর দেরি করলাম না। ডাক্তার আঙ্কেলকে ফ্রিজ থেকে মিষ্টি এনে তাকে দিলাম। এরই মধ্যে ভাইদের রুম থেকে অনেক ঝগড়া শোনা যাচ্ছে। ভাইয়া অনেক চিৎকার করছে। তখন আমি তাদের রুমে গেলাম। আর ভাইকে বললাম, মা অনেক অসুস্থ, তুমি দ্রুত বাইরে আসো। ভাই আমার কথা শুনে দ্রুত রুম থেকে বের হয়ে মায়ের কাছে চলে আসলাম। তখনই মাকে বললেন, কি হয়েছে? মা তখন বললা, বাড়িতে সুখের সংবাদ আছে। আমি মাকে বললাম, মা কিসের খুশির সংবাদ আমার বাড়িতে? সেটা তো বলবে আগে। মা তখন আমাকে বলল, কোনো তুই জানিস না কিছু? এই বাড়িতে নতুন মেহমান আসতে চলেছে। এই কথা শুনে ভাইয়ার মনটা খাড়াই হয়ে গিয়েছিল। কারণ ভাইয়া মনে মনে জানত যে সে কোনো দিন বাপ হতে পার না। তারপর ও সে কিভাবে বাবা হতে চলেছে? ভাইয়ার মনের ভিতর একটু সুখ ছিল না। তার মুখটা কালো হয়ে গেল। মনে হলো সে আকাশ পরিমাণ কষ্ট নিয়ে বেঁচে আছে। বাবাও বলল, আজকের দিনটার জন্য অনেক অপেক্ষা করছিলাম, একটা নাতির জন্য। কত মানুষের কথা শুনেছি, আল্লাহ ঠিক আমাদের কথা শুনেছে। ভাইয়া মনে মনে রেগে ফায়ার হচ্ছেন, কিন্তু ইমরান করছেন না। আবার কিছু বলতে যাবেন, তখনই বাবা বললেন, আমরা সবাই মিষ্টি এনেছি এবং মিষ্টি খেয়েছি, পাড়ার সকলকে মিষ্টি বিতরণ করেছি। তুই তো সন্তানের বাবা, যেহেতু এখন তোর পালা, এখনই দোকানে যাবি, মিষ্টি নিয়ে আসবি। ভাই আর কোনো কথা বলল না, সোজা বাবার কথা শুনে দোকানে গেলেন। কিন্তু ভাইয়ের মুখ দেখে আমি অনেক ঘাবড়ে যাচ্ছিলাম। অনেকবার ভাইয়ের কথাটা বলার চেষ্টা করেছেন, কথাটা বলার জন্য, কিন্তু কোনোমতে কথাটা বের করতে পারলেন না। শুধুমাত্র বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে তারা যেহেতু এত হাসি খুশি হয়েছেন। যেহেতু ভাইয়া বাড়ির বড় ছেলে, আর এই বাড়িতে কোনো ছোট বাচ্চা নাই, এজন্যই সবাই খুব হাসি খুশি। ভাইয়া মুখ গোমরা করে মিষ্টি নিয়ে বাসায় আসলেন আর বললেন, এই নেন আপনাদের মিষ্টি, আপনারা খান। বাবা কিছুটা ভাইয়ের মুখ দেখে বুঝতে পারলেন, হয়তো বা ভাইয়া কোনো বাবে সিসনিত হয়ে আছেন। বাবা ভাইয়াকে প্রশ্ন করলেন, তুই ঠিক আছিস? এরপরে ভাইয়া বললেন, বাবা মায়ের হাসি খুশি দেখে বললেন, হ্যাঁ আমি ঠিক আছি। ভাইয়া তারপর রুমে চলে গেলেন। ভাবির ঘরে গিয়ে আবার তুমুল আকারে ঝগড়া শুরু করতে লাগলেন। তোমার কাছে অনুরোধ করছি, প্লিজ বলো আমাদের ঘরে যে মেহমান আসতে চলেছে সেটা কার? ভাবি শুধু কান্না করতে লাগলেন, কারণ ভাবি তো নিরুপায়, কিছু বলার মতো ক্ষমতা তার নাই।
যখন ভাইয়া সব কিছু বললেন সে কখনো বাবা হতে পারবেন না ডাক্তার নাকি বলেছেন। এই কথাটা আমাদের কাছে কোনোদিন আগে বলেন নাই। ভাইয়া কথাটা গোপন করে রেখেছিলেন। ভাবি বলল, আমি ডাক্তারের কোনো কথা বিশ্বাস করি না। আর ভাবি তো মনে মনে জানত নতুন মেহমান কার। ভাবি চুপ করে রইল। আর ভাইয়া আর সহ্য না করতে পেরে সে রুম থেকে বের হয়ে বাইরে বেরিয়ে গেল। এরপরে আমি ভাবির রুমে গেলাম। ভাবি আমাদের দেখে অনেক অবাক হয়ে গেলেন। বললেন, তুমি কেন এসেছো আমার রুমে? তখন আমি ভাবিকে বললাম, এত ঝগড়াঝাটি না করে আমার নামটা বললেই তো হতো ভাবি। তখন বলল, তুমি কি পাগল হয়েছ ইমরান? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। ভাবি, সত্যি শুধু আমার জন্য তোমার এত কথা শুনতে হচ্ছে? ভাবি, তুমি ভাইয়াকে সত্যিটা বলে দাও। আরে ইমরান, আমি যদি তোমার ভাইয়াকে বলি তাহলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তুমি সবে মাত্র অনার্স ৩য় বর্ষে পড়ছ। তোমার ভবিষ্যৎ এখনও বাকি আছে। হঠাৎ করে ডাক্তার আঙ্কেল আমাদের বাড়ি এসে বলল, তোমার ভাইয়া রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে। বর্তমানে হাসপাতালে আছে। তোমার ভাইয়াকে যদি বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি হাসপাতালে যাও। তোমার ভাইজান আর মনে হয় বাঁচবে না। ভাবি তখন কান্না করতে লাগল। আর আমি ভাবিকে সান্ত্বনা দিয়ে হাসপাতালে নিয়ে গেলাম। আমরা যখন হাসপাতালে গিয়ে পৌঁছালাম তখন ভাইজান আমাকে বলে, দেখ ইমরান, আমি মনে হয় বাঁচব না। আমার খুব সময় কম। আমি তোকে একটা কথা বলতে চাই, তুই সত্যি করে বল। আমার কথাটা রাখবি। আমি ভাইয়াকে বললাম, ভাই, যে তুমি আমার মায়ের পেটের ভাই, আমার আপন ভাই। তোমার সাথে আমার রক্তের সম্পর্ক। তুমি বলো, তোমার কথা অবশ্যই আমি রাখব। তখন ভাইয়া যা বলে, তোর ভাবিকে তুই দেখে শুনে রাখিস। আমার মনে হয় তোর ভাবির আর দায়িত্ব নিতে পারব না। এ কথা বলে ভাইয়া শ্বাস ত্যাগ করল। ভাবি কান্না করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল। আমিও কান্না করছিলাম। তারপর ভাইয়া শ্বাস ত্যাগ করার সময় আমাকে যে কথা দিয়েছিল আমি সেই কথা রাখলাম। আর ভাবির দেখাশোনার দায়িত্বটা আমি নিলাম। কারণ আজ এই বাড়িতে যে মেহমান আসতে চলেছে সে তো আমার সন্তান। 2 বছর পর আমার আরও একটি সন্তান হয়। বর্তমানে আমার এক বাচ্চা। আমি এই পাকে মাস্টার্স কমপ্লিট করে ব্যাংকে চাকরি করছি। এর রকম শিক্ষামূলক গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এতক্ষণ গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।